কনকনে শীতে মাগরিব থেকে পর্যন্ত আল্লাহ আমাদেরকে ধৈর্যের সাথে বসাইলেন। তৎসঙ্গে সম্মানিত মেহমান সুদূর ঢাকা থেকে আগত হুজুরকে আমরা এইমাত্র আমাদের সামনে পেয়ে গেছি। হযরত মাওলানা জাকারিয়া খান সাহেব হুজুর ঢাকা, তিনি ইনশাআল্লাহ বয়ান করবেন। আমরা ওনার দোয়া পর্যন্ত ওনার সঙ্গে ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। কি বলেন? একটা ঘুম ভাঙা যায় একটা তাকবীর দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হুজুর বয়ান করবেন, আমরা ওনার হাতে দোয়া করে তারপর যাব। শেষে আমরা যারা এখনো লিখতে পারি নাই বা টাকা দিতে পারি নাই, হুজুরের হাতে ইনশাআল্লাহ মুসাফা করে দিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله، أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا
كشف الدجى بجماله حسنت جميع خصاله सल्लु अलैहि व आलिहि रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। সোনাপুকুর দক্ষিণ পাড়া ইসলামী ইবতেদাইয়া নুরালী দারুল উলুম দারুল হিফজ এতিমখানা লিল্লা বোর্ডিং কওমি মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি ও তিনতলা ভবনের উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, বিশেষ বক্তা এবং মঞ্চে উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম কাবিল ইহতিরাম বুজুর্গ উলামা ইকরাম, সামনে বসা ইসলাম প্রিয়, কোরআন প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আজকের এই মুহূর্ত পর্যন্ত আপনাকে আমাকে সুস্থ সবল রেখে কোরআনের মহাব্বতে, কোরআনের তাফসীরে অংশগ্রহণের সুযোগ দিয়েছেন। সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর জবান করে ভক্তি সহকারে সমস্যারে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। আমার আগে মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রংপুরি সাহেব কথা বলতেছিলেন, আমি আসার আগে হাফেজ আব্দুল সালাম বেলালি সাহেব কথা বলেছেন, আমি এসে যার বয়ান শুনতেছিলাম আব্দুল মান্নান তুফানি সাহেব দিনাজপুর, আমার পাশেই বসা হযরত আলোচনা করতেছিলেন। সবাই খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মাহফিলের শেষ পর্যায়ে এসে আমাকে আল্লাহ তাআলা আপনাদের সামনে বসার সুযোগ দিয়েছেন। আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে কোরআনের কারিমের মহা গুরুত্বপূর্ণ একটা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারকা থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। ইহার আলোকেই দুই চারটা কথা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক কথাগুলো সঠিকভাবে উপস্থাপনের তৌফিক দান করেন, আমিন। আপনাদেরকেও আমলের নিয়তে কথাগুলি শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। আসলে আমরা যদি আলোচনার উদ্দেশ্য না বুঝি, আলোচনার আলোচ্য বিষয় সম্পর্কে না জানি, তাহলে আলোচনাটা অনেক সময় আমাদের বোঝাটা কষ্ট হয়ে যায়। এজন্য মাদ্রাসার দস্তারবন্দির উদ্যোগে মাহফিল, এই জন্য এই বিষয়ে দু চারটা আলোচনা হবে, এই জন্য হাদিস ওই হিসেবে পড়া হয়েছে। আর একটা বিষয়, সেটা হলো বর্তমান সময়ে পিতামাতার খেদমত সম্পর্কে খুব আলোচনা হয়, কিন্তু সন্তানেরও যে পিতামাতার থেকে একটা হক আছে, কিছু প্রাপ্তি আছে, এটা সমাজে আলোচনা না থাকার কারণে আমরা ছেলেদের প্রতি অনেক সময় উদাসীনতার পরিচয় দিই। এজন্য সন্তানও আমাদের থেকে কিছু পায় কিনা, সন্তানও আমাদের কাছে কিছু তাদের প্রাপ্তি আছে কিনা, এ বিষয়ে দুই চারটা কথা আলোচনা করা হবে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমিন। আসলে ওয়াজের মাহফিল কেন হয় এটা আমাদেরকে বুঝতে হবে। ওয়াজের মাহফিলের উদ্দেশ্য হলো এখানে ইসলাম সম্পর্কে আমরা কিছু জানবো যেটা আগে জানি নাই।
অথবা আগে জানলেও মানার সুযোগ হয় নাই, এক একজন এক এক ঢঙে এক এক রঙে বলবে। কোনটা যদি দিলে আসর করে ফেলে, সেদিন থেকে আমি পরিপূর্ণভাবে দিনের উপর চলা শুরু করব। এরকম একটা ফিকির নিয়ে যদি বসি তাহলে ফায়দা হবে ইনশাআল্লাহ। পক্ষান্তরে যদি নিয়ত এমন থাকে যে অন্যান্য মাহফিলেও যাই, এখানেও আসছি, কিছু সময় একটু হাসবো, কিছু সময় কান্না করব, কিছু সময় সুরেলা কণ্ঠে কথাগুলি শুনে কান সুখ দিয়ে বাড়িতে গিয়ে নাক ডেকে ঘুমাবো, ফজর নামাজ পড়বো না, এই নিয়তে যদি এসে থাকি, এই আশাটার ভিতরে ফায়দা হবে না এটা বলার সুযোগ নাই। যেহেতু দিনই আলোচনা শুনবো, ফায়দা তো অবশ্যই হবে। এটুক সময় তো আপনার গুনাহ হলো না, এটুক সময় তো দিনই বিষয় শুনলেন, ফায়দা হবে, কিন্তু পূর্ণ ফায়দা হবে না। পূর্ণ ফায়দা পেতে হলে আমাদের নিয়তটাকে খালেস করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কি শিখতে আসছি আমরা? দিন শিখতে আসছি। সুদূর ঢাকা থেকে সফর করে আপনাদের কাছে আসার একমাত্র উদ্দেশ্য, আল্লাহ তাআলা ইলমে নববীর কিছু আমানত আমাদের কাছে রেখেছেন। এই আমানতটা কখনো যদি আমাদের কাছে ডাকা হয়, তাহলে সেইটাকে সাড়া দিয়ে কিছু আমানত আপনাদের কাছে পৌঁছে দেওয়া। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেন, তোমরা যদি একটা আয়াত পরিমাণও জানো, সেটা অপরের কাছে পৌঁছিয়ে দাও। সেই নিয়তেই আপনাদের কাছে আসা। দোয়া করেন যেন কথাগুলি সঠিকভাবে বলতে পারি, আমিন। মহান প্রভু কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দারা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিসের আগুন থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে জাহান্নামের ইন্ধন হবে ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই জাহান্নামের জ্বালানিটা হবে পাথর এবং মানুষ। আমরা যখন বাড়িতে আগুন জ্বালাই, আমাদের জন্য সেখানে আগুন জ্বালাইতে হইলে কিছু লাকড়ি খড়ির দরকার হয়, অথবা পাটখড়ি, আমাদের এলাকায় বলে শোলা, পাটের ভিতরে যেটা থাকে পাটখড়ি, এগুলোর দ্বারা আমাদের বিভিন্ন কিছু ব্যবহার করতে হয়, তার মাধ্যমে আগুন জ্বালাই। বলে জাহান্নামের আগুন জ্বালানোর জন্য দুইটা জিনিস ব্যবহার করা হবে, একটা হলো পাথর আর একটা হলো মানুষ। এই আগুন থেকে নিজেকে এবং নিজের পরিবার পরিজনকে বাঁচাতে হবে। এখানে আল্লাহ তাআলা শুধু নিজে বাঁচলে তোমার দায়িত্ব খালাস, বিষয়টা এমন না, বরং নিজের সন্তানও এখানে শামিল, নিজের বিবিও এখানে শামিল, নিজের পরিবার পরিজন, এটা আমার মধ্যে, আমার দায়িত্বের মধ্যে চলে আসছে। নিজের সবচাইতে বড় দায়িত্ব হলো নিজের সন্তান। নিজের কি? সন্তান। তাহলে সন্তানের জন্য আমার অন্যতম দায়িত্ব হলো সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এখন আমি দুনিয়ার আগুন এক জায়গায় জ্বলতেছে, আমার সন্তান যদি ওইদিকে দৌড় দেয়, নাবালেগ ছোট বাচ্চা, অথবা বড় হওয়ার পরেও কেউ যদি দৌড় মারে, তাহলে বাবা কি তাকে নির্বিঘ্নে যাওয়ার সুযোগ দেয় নাকি বাঁচানোর চেষ্টা করে? বলেন, আমার কথা বুঝতেছেন না? বুঝলে একটু উত্তর দিবেন, না হলে মনে করবো যে কিছুই বুঝতেছেন না। তাহলে প্রজ্বলিত আগুনের দিকে সন্তান যদি যেতে চায়, তাকে আমরা বাধাগ্রস্ত করি না? কি পরিমাণ করি? বলে আমার জীবনের শেষ চেষ্টা দিয়ে তাকে ওখান থেকে বাঁচানোর চেষ্টা করি। পক্ষান্তরে যদি আমার চেষ্টার বাহিরে, আমার সাধ্যের বাইরে যায়, আশেপাশের লোকজনকে ডেকে আনি, আমার সাধ্যের সর্বোচ্চটা দিয়ে আমার দুনিয়ার আগুন থেকে আমার সন্তানকে বাঁচানোর চেষ্টা করব, বলে আমার সন্তান যখন বয়স হয়ে গেল, আমার সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, তখন তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এর চেয়ে বেশি চেষ্টা করতে হবে।
আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, ইমাল লিদ দুনিয়া বিকদরি বাকাইকা ফিহা ওয়া আমাল লিল আখিরা বিকদরি বাকাইকা ফিহি। এই আমার বান্দা, এই আমার উম্মত, তোমরা খুব ভালো করে শুনে নাও, তুমি দুনিয়ার জন্য ওই পরিমাণ আমল করো যেই পরিমাণ তোমাকে দুনিয়াতে থাকতে হবে। বলে আখিরাতের জন্য ওই পরিমাণ আমল করো যেই পরিমাণ সময় তোমার আখিরাতে কাটাতে হবে। দুনিয়ার সামান্য জিন্দেগি যাপন করার জন্য, দুনিয়ার সামান্য জীবনটাকে পার করার জন্য আমাদের কত প্রস্তুতি, কত মেহনত। বলে দুনিয়ার সময়টা কতটুকু, বলে দুনিয়ার সময়টা একদম সীমিত। আল্লাহ নবী বললেন, দুনিয়ার সময় কতটুকু? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরাতের তুলনায় অনেক কম। বলে কি পরিমাণ কম? এক একজন এক এক মন্তব্য করলেন। আল্লাহর নবী বললেন যে দুনিয়ার সময়টা এত কম, ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফেরানোর সুযোগ হতেও পারে, অথবা তার আগেই জীবনটা চলে যেতে পারে। ডান দিকে সালাম নামাজের শেষে যে আমরা দেই, বাম দিকে সালাম, এর মাঝে কি অনেক বেশি সময় থাকে? না, সামান্য সময়। বলে এর চাইতেও আগে আমার আপনার মৃত্যু চলে আসতে পারে। এই জন্য মৃত্যুর সময়টা কত ঘনিষ্ঠ, কত কঠিন, কত কাছে। বলে মানুষ যখন মারা যায় তার জন্য কি করা হয়? সালাতুল জানাজা। সালাতুল জানাজা পড়ি না আমরা? পড়ছেন সবাই? কে কে পড়ছেন? পড়ছি না আমরা? আলহামদুলিল্লাহ। জানাজার নামাজ পড়লে ফজিলত আছে, কথা বুঝেছি। যদি কেউ জানাজায় যায় তাহলে 1 কিরাত পরিমাণ সওয়াব। যদি দাফনেও শরীক থাকে, কয় কিরাত? 2 কিরাত। আমাদের ঢাকায় ওখানে আছে, মাঝে মাঝেই আমি কথাটা বলি, অনেকে যায় জানাজা পড়ে দাফন করে না, তবে শেষ মোনাজাতের জন্য চুপ করে বসে থাকে, মোনাজাত করে আসে কিন্তু মাটি দেয় না। সে কয় কিরাত পাইল? 1 কিরাত। যদি মাটি দিত কয় কিরাত পাইতো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণিত। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি জানাজায় শরীক হইল সে 1 কিরাত, দাফন করলে আর 1 কিরাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিরাত কি? বলে, এই যে উহুদ পাহাড় দেখতেছো, এর চাইতেও বড়। সুবহানাল্লাহ। যারা হজ ব্রত পালন করে এসেছেন সচক্ষে দেখেছেন উহুদ পাহাড় কত বড়। এর চাইতেও বেশি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন হাদিসটা শুনলেন তখন বললেন, আহারে আফসোস, আমার কত কিরাত সওয়াব জীবনে নষ্ট হয়ে গেছে। সুযোগ ছিল তারপরে জানাজায় শরীক হইনি। আগে যদি জানতাম মিস দিতাম না। যাই হোক, যেটা বলতেছিলাম, জানাজার নামাজে আজান আছে, ইকামত, আজান ইকামত আছে নেই। শুধু কি পড়তে হয়? নামাজ পড়তে হয়, রুকু সিজদা ছাড়াই। কি বলেন? মানে রুকু সিজদা দেওয়ারও সময় নেই, নামাজের নিয়ম। বলে এই নামাজটা ভিন্ন তরিকায়। এই নামাজের আজান ইকামত তাহলে কি হলো? বলে আজানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে। কখন হয়েছে? বলে একজন যখন বাচ্চা কারো হয়, বাচ্চার জন্য, বাবার জন্য সর্বপ্রথম দায়িত্ব হলো ডান কানে আজান দেওয়া। ডান কানে কি দেওয়া? আজান দেওয়া। আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযুনাইল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জন্ম দিলেন, ভূমিষ্ঠ করলেন, আল্লাহর নবী তার ডান কানে আজান শুনিয়ে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, ওয়াকামা ফি উযুনিহিল ইউসরা,
যে আল্লাহর নবী ডান কানে তাকে আজান দিয়েছেন আর বাম কানে তার ইকামতের শব্দগুলি শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে সর্বপ্রথম দায়িত্ব ডান কানে আজান শুনিয়ে দেওয়া, বাম কানে ইকামত শুনিয়ে দেওয়া। বলে আজান ইকামত হয়ে গেল, এইবার নবজাতকের কানের ভিতর দিয়ে দিলে পৌঁছিয়ে দেওয়া হলো, এই তুমি আসলে দুনিয়াতে, তোমার আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, এই মুহূর্ত থেকেই তোমার মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেল। যে কোনো মুহূর্তে তুমি মারা যাবে আর তোমার জানাজার নামাজ শুরু হবে। এই জন্য ভাই, ইকামত আর নামাজের মধ্যে অনেক বেশি সময় থাকে। তো 1 ঘন্টা 10 মিনিট নামাজ জামাতে পড়েন তো? জামাতের নামাজে ইকামত যখন মুয়াজ্জিন সাহেব শেষ করে, তখন তো ইমাম সাহেব 2 মিনিট পরে আল্লাহু আকবার বলে, কি সাথে সাথে বলে না? তা আমার আপনার আজানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে। অনেকে বলতে পারেন, হুজুর কই আমার বাবা মা তো আজানও দেয় না, ইকামতও দেয় না, আমার জানাজা। বলে এটা তো আপনার মা বাবা একটা দায়িত্ব তারা পালন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সন্তানের জন্য দায়িত্ব অনেকগুলি। সন্তানের জন্য মা বাবা থেকে দুনিয়ার মুখ দেখার সাথে সাথে অটোমেটিকলি সন্তান মা বাবা থেকে কিছু জিনিস পায়। বলে কি পায়? সন্তান কি পায়? সন্তান বাবা থেকে সর্বপ্রথম একটা হক পায়, সেটা হলো বাবা যখন বিবাহ করবে, মা নির্বাচন করতে গেলে অবশ্যই একটা দিনদার পরহেজগার ধৈর্যশীলা মা তার জন্য নির্বাচন করবি। বলে সন্তান থেকে মা বাবা পায় কখন? বলে সব সময় পায়, তবে বৃদ্ধকালের কথা কোরআনে আসছে। কিন্তু সন্তান বাবার থেকে পায়, সন্তান তো জন্ম হওয়ার আগে তো আগেই, বলে বাবার ব্যবহার করার আগে। আল্লাহু আকবার। অথচ আমরা বিবাহ করার ক্ষেত্রে আমরা সেটা খেয়ালই করি না। অথচ বিবাহ করার ক্ষেত্রেও খেয়াল করা দরকার। আচ্ছা বলেন তো দেখি, বিবাহ করা এটা কি সামাজিক প্রথা নাকি ইবাদত? ইবাদত। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আল্লাহর ভয়, জিকির করে সে নিরালায়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলে বিবাহর সময় এটা আমরা ইবাদত, যেহেতু ইবাদত হতে হলে রাসূলের তরিকা থাকতে হবে। কি বলেন? ইবাদত হতে হলে কি থাকতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি? আল্লাহর নবী তার পাক জবানে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন। হে দুনিয়াবাসী, তোমরা খেয়াল করো, আমার উম্মতেরা খুব ভালো করে খেয়াল করো। তুনকাহুল মারআতু লিআরবাইন, বিবাহ করে মানুষ 4টা জিনিস খেয়াল করে। কয়টা জিনিস? লিমা লিহা, 1 নাম্বার হলো
সম্পদ দেখি, ওয়ালি জামালিহা 2 নাম্বার সৌন্দর্য দেখি, ওয়ালি হাসাবিহা বলে তার বংশ মর্যাদা দেখে, ওয়ালি দীনিহা দিনদারি এবং পরহেজগারি দেখে। কয়েক দিকে খেয়াল করে, 4টা জিনিসের দিকে খেয়াল করে। একটা হলো মেয়েদের সম্পদ কেমন, এটা একটু ভালো করে দেখে। 2 নাম্বার দেখে সুন্দর কিনা। 3 নাম্বার কি দেখে, বংশ মর্যাদায় ঠিক আছে কিনা, কোন বংশের মেয়ে এটা দেখে। আরেকটা কি দেখে বলে দিনদারি পরহেজগারি দেখে। এক সময় মানুষরা বিবাহ করতে গেলে প্রথমেই জিজ্ঞাসা করতো, মা কোন তেলাওয়াত পারো তো? এখন কিন্তু এটা আর জিজ্ঞাসা করে না। আরে জিজ্ঞাসা করার সুযোগও তো অনেক সময় পায় না। ছেলে মেয়ে দুইজনই পছন্দ করে কলেজ লাইফে গিয়ে বিবাহ করে ফেলে। লাভ ম্যারেজের সংখ্যা বেড়ে গেছে, আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। তাহলে এই 4টা জিনিস খেয়াল করে মানুষ কি করে, বিবাহ করে। আল্লাহ নবী একটা পরামর্শ দিলেন, ফাজবার বিযাতিদ দ্বীন, এই তোমরা দিনদারিকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদাক, যদি ঠিকমতে খেয়াল না করো তাহলে কিন্তু তোমাদের হাত বালুকময় হয়ে যাবে, কাদাযুক্ত হয়ে যাবে, মাটিযুক্ত হয়ে যাবে, ময়লাযুক্ত হয়ে যাবে। বলে দিনদারি যদি থাকে, একে নিয়ে কুড়ে ঘরেও জান্নাতের সুবাস পাওয়া যায়। আর যদি মেয়ে যদি বদ্দিন হয়, রাজার রাজমহলটাও জাহান্নামের গলিতে পরিণত হয়ে যায়। হযরত শাব্বির আহমদ উসমানী রহমাতুল্লাহি আলাইহি দামি একটা কথা বলেন, मियां बीवी एक हो और नेक हो तो इस दुनिया उन दोनों को लिए जन्नत है। স্বামী স্ত্রী যদি সমমন মানসিকতার হয় আর যদি দিনদার হয়, তাহলে এই ছোট্ট একটা দুনিয়া তাদের জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি মতের অমিল থাকে, স্বামী একটা বলে বিবি আর একটা করে, বিবি একটা বলে স্বামী আর একটা করে, কথায় কথায় ঝগড়াঝাটি যদি লেগেই থাকে, বলে এই দুনিয়াটা তাদের জন্য জাহান্নামের একটা অগ্নিকুণ্ড হয়ে যায়। আল্লাহ তাআলা যাদেরকে একটা নেককার বিবি দান করছেন, জান্নাতের একটা টুকরা আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। বলে যদি খারাপ হয়ে থাকে, এখন তো আর পাল্টানোর সুযোগ নাই, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বলে সবর ইখতিয়ার করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? কথায় কথায় তালাক দেওয়া যাবে। আপনাদের গ্রামে হয়তো কম, ঢাকাতে প্রায় কেমন কোন সপ্তাহ নাই 2-1টা কেস আসে না, হুজুর তালাক তো দিয়ে ফেলাইছি, 1টা 2টা 3টা, তোর মা বাবা 14 গোষ্ঠী সহ তালাক। এরকম দেওয়ার পরে এখন এসে দুইজনই কান্না শুরু করে দেয়, হুজুর একটু কোনো মতে বাপ আছে কিনা একটু হালাল করে দেন না। আচ্ছা বলেন তো দেখি, আলেম ওলামা যারা, এরা তো হালাল করে দিতে পারে, কি বলেন? হারামকে হালাল করে দিতে পারে না? হ্যাঁ, ভালো করে কোন, হালালকে তো হারাম আলেম ওলামা করতে পারে, আবার যেটা হারাম সেটাকে হালাল, আবার যেটা হালাল সেটাকে তো হারামও করতে পারে, কি বলেন? না। খুব ভালো করে খেয়াল করেন, একটা মাসালা শিখে নেন। কোন আলেমের ক্ষমতা নাই একটা হালাল আগের থেকে আছে সেটাকে হারাম করা, বলে একটা আগের থেকে হারাম আছে সেটাকে হালাল করা, এই ক্ষমতা নাই। বলে আলেম ওলামার কাজ কি? নবীর কাজ যেটা ছিল। আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ নবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আলাইকাল বালাগ, এ নবী আপনার দায়িত্ব হলো শুধু পৌঁছিয়ে দেওয়া। কি দেওয়া? ট্রান্সফার করা। আল্লাহ কর্তৃক, রাসূল কর্তৃক যেটা হালাল হয়েছে সেটা হালালই থাকবে কিয়ামত পর্যন্ত, যেটা হারাম ছিল সেটা হারাম থাকবে কিয়ামত পর্যন্ত। বলে আলেম ওলামা শুধু আপনাদের কাছে পৌঁছে দিবে। যেরকম আমি জাকারিয়া খান কথা বলতেছি, আমি আওয়াজ দিলে হয়তো সামনে কিছু দূর শুনতেন, পিছন পর্যন্ত আওয়াজ পৌঁছতো না, দূরেতে যাওয়ার প্রশ্নই আসে না। এই পৌঁছানোর জন্য ব্যবহৃত হচ্ছে কোনটা? এই মাইক। এই মাইকের মাধ্যমে আওয়াজটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে, সবাই শুনতেছে। এখন যদি কেউ মনে করে এই মাইকই সব, এটা কি ঠিক হবে? আবার যদি মনে করে আমি যা বলতেছি আমি শুধুমাত্র 100 তা কি হবে? না, দুইটারই প্রয়োজন আছে। দুইটারই কি আছে? প্রয়োজন আছে।
কেন? বলে আমার সামর্থ্য এখানে বললে দূরে যাবে না, দূরে নেওয়ার জন্য মাইকের সহযোগিতা দরকার, কিন্তু মাইক একা একা স্বয়ংসম্পন্ন না। কথাটা বুঝে গেছে? আলেম ওলামা ছাড়া আপনারা দিন নিতে পারবেন না, এই সুযোগ নাই। দিন নিতে হলে আলেম থেকেই নিতে হবে। দিন নিতে হলে কার থেকে নিতে হবে? আলেম থেকে নিতে হবে। তবে আলেম ওলামা কোনো হালালকে হারাম করতে পারবে না, কোনো হারামকে হালালও করতে পারবে না। কথা বুঝে গেছে? এই জন্য বিবিদের ক্ষেত্রে খুব সতর্কবান, তালাক কখনোই দিবেন না, তালাক কখনোই দিবেন না। আল্লাহ খারাপ জুটাইছে, এটা নিয়ে জীবনটা পার করেন। ধৈর্যশীলদের কাতারে যদি কিয়ামতের দিন দাঁড়াইতে পারেন, সবাইকে তো আল্লাহ তাআলা পার্সেন্ট হিসাব করে দিবে, বলে আপনাকে বিনা হিসাবে অসংখ্য নিয়ামত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার পকেটের কথা না, কোরআন বলতেছে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করেছে, বলে এই ধৈর্যশীল বান্দা বান্দীদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত রাজি দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য ধৈর্যশীল হতে হবে। যদি উল্টা পাল্টা মিলেও যায়, তবে খেয়াল করতে হবে, দিনদারি দেখে বিবাহ করতে হবে। নিজে যদি ভুল করে থাকেন, সন্তানের বেলায় এই ভুল করা যাবে না। ধৈর্যশীলা দেখে বিবাহ ঠিক করতে হবে। এটা বুঝবেন কেমনে? বলে মা গুনে ছাও, কি বলেন? মা যেমন হয় সন্তানও তেমনই হয়। মার খবর নিবেন, তার স্বামীর কেমন খেদমত করেছে, সন্তানদের ব্যাপারে কেমন দায়িত্ব পালন করেছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বলে আমার শাশুড়ির সন্তানরা কেমন করে তিনি মানুষ করেছেন, এটা জানার পরে আমি সেটার উপর কিয়াস করে, ধারণা করে আমি বিবি নির্বাচন করব। গোবরে পদ্ম ফুল ফোটে, তবে লাখে একটা, কোটিতে একটা পদ্ম ফুল গোবরে সব সময় ফোটে না। এই জন্য আমরা খেয়াল করব বিবাহর ক্ষেত্রে, এখানে আমার সন্তানের হক আছে, এটা মাথায় রাখতে হবে। সন্তানের প্রথম নাম্বার হক কি বললাম? বিবাহর ক্ষেত্রে পিতার জন্য দায়িত্ব হলো একটা ধৈর্যশীলা, দিনদার, পরহেজগার রমণী নির্বাচন করা। বলে সন্তানের 2 নাম্বার হক, জন্মগ্রহণের সাথে সাথে ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া, এটা 2 নাম্বার হক। বলে 3 নাম্বার আর একটা হক হলো, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তার জন্য সুন্দর একটা নাম নির্বাচন করা। আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, মান বুলিদা লাহুল ওয়ালাদ ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। এই আমার উম্মতেরা রে, তোমাদের ভিতরে কেউ যদি একজন সন্তান পেয়ে যায়, তার জন্য দায়িত্ব হলো সন্তানের জন্য সুন্দর একটা নাম নির্বাচন করা। আর একটা দায়িত্ব হলো তাকে আদব শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? আদব শিক্ষা দেওয়া। আজ আমরা সন্তানের নাম রাখার ক্ষেত্রেও খেয়াল করি না। আমরা কি করি না? খেয়াল করি না। না করার কারণে সন্তানের নাম রাখি উল্টা পাল্টা, সন্তান হয়ও উল্টা পাল্টা। নাম রাখার ক্ষেত্রে আমরা আলেম ওলামার সাথে পরামর্শ করে নাম রাখবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? ছোটবেলায় আমার মনে পড়ে, আমি যখন জামিল মাদ্রাসায় পড়ালেখা করি বগুড়াতে, তখন এক জায়গায় গিয়েছি নাস্তা করার জন্য, এক হোটেলে ঢুকছি। ঢোকার পরে হোটেলের যে ম্যানেজার আছে, ম্যানেজার কি মালিক হবে, যাই হোক, বলতেছে, এ বল্টু, কি বলতেছে, নাস্তা দে, ওখানে দে, এরকম বলতেছে। তা আমি পরে ডাক দেব, এই তোমার নাম কি? আমার নাম বল্টুই রাখছে বাবা মা। চিন্তা করেন, একদম বাস্তব কথা, মিথ্যা কথা না, সত্য কথা। আমার নিজের কানে শোনা, বল্টু মানুষের নাম রাখে না, এটা রাখা ঠিক না। অনেকে নাম রাখে জুলমাত। কি নাম রাখছে? জুলমাত। জুলমাত নাম আছে না? অনেক জায়গায় আছে, কিন্তু আমাদের গ্রামেও আছে একটা জুলমাত। বলে জুলমাত রাখছেন কেন? বলে কোরআনের মধ্যে আছে তো জুলমাত। আরে কোরআনের মধ্যে তো ফেরাউনের নাম আছে, রাখবেন নি? জুলমাত শব্দের অর্থ হলো কঠিন অন্ধকার।
সন্তানের নাম যদি কঠিন অন্ধকার রাখেন তার থেকে কি ভালো আশা করেন? এজন্য নাম রাখার ক্ষেত্রে সতর্ক হওয়া চাই। ঠিক আছে না? ইনশাআল্লাহ নাম রাখতে খুব সতর্কতা। মান কানা লাহুল ওয়ালাদ ফালইউহসিন ইসমাহু, সুন্দর দেখে একটা নাম রাখা। আল্লাহর নবী বলেন কেমন নাম রাখবে? সাম্মু বিআসমাইল আম্বিয়া, এ তোমাদের সন্তানদের নাম নবীদের নামে নামকরণ করো। আহাব্বুল ইসমি ইনদাল্লাহি আব্দুল্লাহ আব্দুর রহমান, বলে আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। কোনটা সবচেয়ে ভালো নাম? কি পুরুষদের ক্ষেত্রে আব্দুল্লাহ আব্দুর রহমান। বলে আব্দুল্লাহ তো রাখতে চাই, তা আমার চাচতো ভাইয়ের ছেলের নাম আব্দুল্লাহ। এ ভাই, চাচতো ভাইয়ের ছেলের নাম আব্দুল্লাহ, তাই কি হয়েছে? আচ্ছা বলেন তো দেখি, আপনার চাচতো ভাই যেদিন গরুর গোশত কিনে পাক করে রান্না করে খায়, আপনি কি ওই দিন ঈদের দিন যে সুন্দর খাবারের আয়োজন করছে, ওই দিন তো আপনি পুঁটি মাছের শুট কিনে এসে রান্না করে খান? কি বলেন? না আপনি গরুর গোশত কেনেন? সামর্থ্য থাকলে কেনেন না? ভালো নাম আপনার স্বাস্থ্য ভাই রাখছে, আপনার রাখতে সমস্যা কি? অনেক সাহাবী এমন ছিল, বাবার নামও যা ছেলের নামও তাই, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, দাদার নামও তাই, সমস্যা কি? ভালো জিনিস আপনি নিবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ আপনার পার্থক্যর জন্য তো ফিঙ্গারপ্রিন্টের ব্যবস্থা আছে। হ্যাঁ, কত ডিএনএ টেস্ট বর্তমান বের হয়েছে, অসুবিধা নেই, ভালো নাম এটা রাখা যায়। এদিকে খেয়াল করে আমি আমার সন্তানের নাম রাখছি আব্দুল্লাহ। কি রাখছি? আব্দুল্লাহ। আমার স্বাস্থ্য ভাইয়ের নাম আব্দুল্লাহ, আমার মামাতো বোনজামের নাম আব্দুল্লাহ, আমার মামাতো ভাইয়ের নাম আব্দুল্লাহ। আমি যখন আব্দুল্লাহ রাখবো, আব্বা আম্মা বলতেছে রে কেমন? ওই যে ওদের না সবারই, বলে বরকতি জিনিস ওদেরও আছে, আমার ঘরেও থাকবে, সমস্যা কি? ঠিক আছে না? ইনশাআল্লাহ এই জন্য নাম রাখার ক্ষেত্রে খুব সতর্কতা। বলে নাম রাখবো কোন দিনে? 7 দিনের দিন। কোন দিনের দিন? 7 দিনের দিন। হাদিসে আছে তোমরা তোমাদের সন্তানের আকিকা দাও, এটা রহিনা, হাদিসের ভাষায় রহিনা স্বরূপ। এটা হলো বন্ধক হিসেবে তুমি কি করো? তোমার সন্তানের আকিকা দাও। বলে আকিকা আবার কেমন বন্ধক হয়? বলে যখন আপনি কারো থেকে কোনো জিনিস নেন, ধার নেন, বলে তার সাথে তেমন একটা আপনার কানেকশন নাই, থাকলেও সে আপনাকে বিশ্বাস পাইতেছে না, তখন বলে এই তুই যদি তোর ওই দামি মোবাইলটা আমাকে দেস বন্ধক হিসেবে, 50,000 টাকার মোবাইল দিবি, তোর 40,000 কর্জ দিলাম, যা ওই 40,000 আদায় করে এই 50,000 নিয়ে নিবি। এটা কি বলে? বন্ধক বলে। বন্ধক বুঝছেন তো? বলে সন্তানের জন্য বন্ধক হিসেবে আকিকা দাও। বলে আল্লাহর কাছে যদি আমি আকিকা দেই, এই আকিকার মাধ্যমে আমার সন্তানটা বিপদ আপদ থেকে হেফাজত হবে ইনশাআল্লাহ। বলে আকিকার দিন কোনটা? বলে 7ম দিন। 7ম দিনে আকিকা দেওয়া, এটা সন্তান আমার থেকে একটা প্রাপ্তি। মা বাবার কাছে একটা হক সন্তানের কি দেওয়া? আকিকা দেওয়া। বলে আকিকা তো দেয়ই না, যদিও দেয় তার মন মতো যে কোনো তারিখে দেয় না, সামর্থ্য থাকলে আপনি 7 দিনের দিনে দিয়ে দিবেন। ঠিক আছে না? ইনশাআল্লাহ। বলে 7 দিনে আসলে সুযোগ হয় না, সামর্থ্য না থাকার কারণে অথবা বিভিন্ন ঝামেলার কারণে। বলে আকিকা কি অন্য সময় দেওয়া যাবে? বলে অন্য সময় দেওয়া যাবে, আপনি চাইলে পরেও দিতে পারেন। এমন কি নিজের আকিকা নিজেও দেওয়া যায়। এমন কি যারা মারা গেছে তাদের পক্ষ থেকেও আকিকা দেওয়া যায়। কথা বুঝে আসছে? বলে আকিকা দিব কি দিয়ে? বলে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে ছেলের জন্য 2টা ছাগল। ছেলের জন্য কয়টা ছাগল? লিযযাকারি ইসনান, 7 2টা ছাগল। আর যদি মেয়ে হয় তাহলে ওয়াহিদা, একটাই যথেষ্ট। মেয়ে হলে কয়টা যথেষ্ট? একটা যথেষ্ট। বলে হুজুর বর্তমান তো অনেক ফিতনা, ফিতনার জামানা শুরু হয়ে গেছে, ঈমান বাঁচানো কঠিন। বলে কুরবানির সময় কি আকিকা দেওয়া যায়? বলে হ্যাঁ যায়, সমস্যা নেই।
বলে ইউটিউবে তো এখন দেখায় যে না, কুরবানি আর আকিকা একসাথে দেওয়া যাবে না। এটা ভুল ফতুয়া। সঠিক ফতুয়া কি? কুরবানির সাথে আপনি আকিকাও দিতে পারেন। বলে হুজুর তাহলে কোরবানি না দিয়ে আকিকা দেওয়া যায় না? এটা দেওয়া যাবে না। আকিকা দেওয়া সুন্নত, আকিকা দেওয়া সুন্নত, কুরবানি করা ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব। তো ওয়াজিব বাদ দিয়ে কি সুন্নত আদায় করা যাবে? আমি এটা বলতে গিয়ে একটা ঘটনা বলি। এক বক্তা ওয়াজ করতেছে পাগড়ির ফজিলত নিয়ে। কিসের ফজিলত নিয়ে? পাগড়ির ফজিলত নিয়ে। আল্লাহর বান্দা আসছে বয়ান শুনতে, তার কাছে পোশাক তেমন নাই, খালি একটা লুঙ্গি পরে আসছিল। হুজুর যখন বয়ান শুনছে পাগড়ির এত ফজিলত, অত ফজিলত, এইবার বেচারা মাহফিল থেকে বের হয়ে মোনাজাত শেষ করে এইবার লুঙ্গিটা খুলে মাথায় পাগড়ি বাঁধলো। তার পাগড়ি বান্ধাতে সওয়াব হবে না গুনাহ হবে? কেন? সে ফরজ তরক করে সুন্নত আদায় করছে। এজন্য ওয়াজিব তরক করে আপনি যদি সুন্নত পালন করেন তাহলে হবে না। হ্যাঁ, তাহলে কেমনে? বলে একটা গরু দিছেন, গরুর ভিতরে আপনি আপনার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দেওয়া। আমরা অনেক সময় একটা ভুল করে থাকি, কুরবানির বিষয় যেহেতু বলেই ফেললাম, মাসালাটা বলেই দেই। সেটা হলো আমরা 7 নামে কুরবানি দেই। এরকম বলি কি বলি না? 7 নামে বলি না, এটা ভুল কথা। আমরা কোরবানি দেব কার নামে? আল্লাহর নামে। সবাই বলেন কার নামে? জোরে বলেন কার নামে? আরো জোরে বলেন কার নামে? এই আল্লাহ বলতে এত লজ্জা কিসের ভাই? কার নামে দেব? কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে। 7 জনের পক্ষ থেকে। কয়জনের পক্ষ থেকে? 7 জনের পক্ষ থেকে, 5 জনের পক্ষ থেকে। বলে গরু মহিষ, গরু মহিষ, তারপরে আপনার উট, গরু মহিষ উট, এগুলোতে কয় ভাগ দেওয়া যায়? 7 ভাগ। কয় ভাগ? 7 ভাগ। আর ছাগল, দুম্বা, ভেড়া, ছাগল, দুম্বা, ভেড়া, এগুলোতে 1 ভাগ। বলে ছাগলের দাম যদি 5 লাখও হয় তার মধ্যে কয় ভাগ? গরুর দাম যদি 50,000ও হয় তাও কয় ভাগ? 7 ভাগ। এটা হলো মাসালা। এই জন্য একটা গরুতে আপনি চাইলে 3 জন ছেলে 1 জন মেয়ের আকিকা দিতে পারবেন। ছেলে, প্রত্যেক ছেলের পরিবর্তে কয় ভাগ? 2 ভাগ। একটা গরুতে কয় ভাগ? 7 ভাগ। তাহলে 3 দুগুণে 6। এরকম আপনি ভাগ আপনিই কষে যোগ বিয়োগ করে আপনি কি যদি আকিকা দেন, আকিকা হয়ে যাবে। কথা বুঝে আইছে? বলে 7ম দিনে আর একটা দায়িত্ব হলো সন্তানের মাথার চুলগুলি চেঁচে ফেলবে। কথা বুঝে আইছে? আজকে আমাদের প্রধান অতিথি ডাক্তার সাহেব চলে গেছেন, চলে গেছেন। ডাক্তারের কাছে গেলে বলবে এই সাবধান, 20 দিন 1 মাসের নিচে কিন্তু চুল কাটা যাবে না। অথচ আল্লাহর নবী বলতেছে 7 দিনের দিন চুল চেঁচে নেড়ে করে দাও, এটা তোমার দায়িত্ব। কথা বুঝে আইছি? আমার নবী, বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে ইরশাদ করেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, আমি দুনিয়াতে এসেছি শিক্ষক হিসেবে। আল্লাহু আকবার। বলে সমস্ত ডাক্তারের ডাক্তার, সমস্ত ডাক্তারের শিক্ষক। কথা বলেন ঠিক কিনা? নবী বলতেছে 7 দিনের দিন চুল নেড়ে করে দাও, এই চুলগুলি সুন্দর করে শুকাও, এই পরিমাণ রূপা অথবা সম পরিমাণ অর্থ মানুষের মাঝে দান করে দাও। বলে এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার সন্তানকে আসন্ন বিপদ থেকে তাকে কুদরতি ভাবে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিবে। এটা একটা দায়িত্ব আমার আপনার। কথা বুঝে আইছে তো? বলে দিবার পারি নাই। এবার চিন্তা করেন, এই দায়িত্ব যেগুলো বললাম সবগুলি তো আমরা আদায় করছি। কি বলেন? করছি? যদি না করে থাকি তাহলে তো ভুল আমরা মা বাবাই করে ফেললাম। সন্তান থেকে 100% কেমনে আশা করি? বলে সন্তান যখন আমার বড় হবে, সন্তান যখন আস্তে আস্তে বুঝ শিখবে, সন্তানকে ডগ, কাউ এগুলো শেখানোর আগে আল্লাহর নাম শিখাতে হবে। কি শিখাতে হবে?
আল্লাহর নাম শিখাতে হবে। বলো আল্লাহ, বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো শিখাতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে খালি মসজিদে নামাজ পড়লে হবে না, বাসায় এসেও নফল নামাজগুলি পড়তে হবে সন্তানকে সাথে নিয়ে। ঠিক আছে না ইনশাআল্লাহ? বলে আমাদের একটা বদ অভ্যাস আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমি যেখানে থাকি ওখান দিয়ে অনেক জায়গায় অভ্যাসটা আছে। সন্তানকে মসজিদে নিয়ে যায় কখন? বলে বাসায় যখন 2-3 বছরের বাচ্চা মা রান্না করতেছে ডিস্টার্ব করে, তুমি মসজিদে যাও, বাচ্চাটা নিয়ে যাও। কি করে? ছোট বাচ্চা মসজিদে নিয়ে আসছে, এবার মসজিদে এসে বাচ্চা পেশাব করে দিছে। কথা বুঝেন নাই? মসজিদে এসে দৌড়াদৌড়ি করতেছে, নামাজীদের সামনে থেকে দৌড়াইতেছে, পিছনে চিল্লা চিল্লি করে ইমাম সাহেবের নামাজের পর্যন্ত 12টা বাজায় দিতেছে। না, এরকম বাচ্চা মসজিদে নিয়ে আসার হাদিসে নিষেধ আছে। আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, জান্নিবু মাসাজিদাকুম আনিস সিবিয়ান ওয়াল মাজনুন। তোমাদের মসজিদগুলো ছোট ছোট বাচ্চা এবং পাগলদের থেকে হেফাজতে রাখো। বুঝেন নাই? কিছু কিছু মানুষ আছে না পাগল, এদেরকে মসজিদে আনার দরকার নেই, পাগল এই মসজিদে আসবে না। কথা বুঝাইছে? রুফিয়াল কালাম, তাদের থেকে শরীয়ত উঠে গেছে, তাদের জন্য শরীয়তের বিধিবিধান আরোপ করা যাবে না। যে মাথা মেন্টাল এদের থেকে, এবং এমন ছোট বাচ্চা, যেই ছোট বাচ্চা নামাজ সম্পর্কে, রোজা সম্পর্কে, ইসলামের রুকন আরকান সম্পর্কে কিচ্ছু বোঝে না, এই ছোট বাচ্চাকে নেওয়া যাবে না। বলে যখন থেকে নেওয়ার বয়স হয় তখন থেকে ওকে মসজিদে নেওয়া যাবে না, তাড়াতাড়ি কিন্ডারগার্টেনে পাঠাও। ঈশান নামাজে যাও না, ঘুমিয়ে পড়ো, সকালে স্কুলে যাওয়া লাগবে। কথা বুঝে আইছে? আল্লাহর নবী বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়াহুম আবনাউ 7 সিনিন। দুনিয়ার উম্মতেরা খুব ভালো করে শুনে নাও, যখন তোমার সন্তানের বয়স 7 বছরে উপনীত হবে, নামাজের আদেশ দাও। কিসের আদেশ দাও? নামাজের আদেশ দাও। বলে 7 বছর বয়স থেকেই মসজিদের সাথে করে নিয়ে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে 7 বছর বয়স থেকেই মসজিদে নিয়ে যাব, নিজেও নামাজ পড়বো, সন্তানরেও নামাজ পড়াবো। বলে বালিগ হওয়ার আগ পর্যন্ত সন্তান যতগুলি ইবাদত করবে, এই ইবাদতের সব তার মা বাবার আমল নামায় অটো যোগ হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমল করবে আপনার নাবালিগ সন্তান, আপনার আমল নামায় সব অ্যাড হতেই থাকবে। সুবহানাল্লাহ। নিজের লাভের জন্য সন্তানরে নামাজের আদেশ দেব না ইনশাআল্লাহ? সন্তান স্কুলে যায় নাই, ওরে ধরে ডান্ডা দেন, পেটন দেন। সন্তান কোচিং ঠিক মতো করে নাই, ওকে মার দেন। প্রাইভেটে যায় নাই, মার দেন। নামাজ পড়ে নাই, এজন্য কয়দিন মার দিছেন। আল্লাহর নবী বলেন, ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। বয়স যখন 10 বছর উপনীত হবে, তারা যদি নামাজ না পড়ে তারে পিটনি দাও। 7 বছরে বেতন দেওয়া যাবে না, ডোজ একটু স্বাভাবিক, নামাজের আদেশ দাও, বলতে থাকো। কয় বছর পর্যন্ত? সবাই জোরে বলেন, কয় বছর? 10 বছর যখন হয়েছে নামাজে যায় না, পিটনি দেন। ওয়াজরিবুহুম আলাইহা, 10 বছর বয়স হলে তারে পেটন দিতে হবে। ঠিক আছে না ইনশাআল্লাহ? নামাজ না পড়লে পেটন দিতে হবে। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়স হয়ে গেলে তারে পেটন দিতে হবে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, এবং তাদের মাঝে বিছানাটা আলাদা করে দিতে হবে। অনেকের সন্তান 11 বছর, 12 বছর, 13, 14 বছর হয়ে গেছে, তারপরেও মা বাবা একই বিছানায় ঘুমায়। রুম কিন্তু আর একটা আছে, ওখানে রাখেন না, এটা ঠিক না। 10 বছরের আগ পর্যন্ত একই বিছানায় রাখতে পারেন। আল্লাহর নবী তো উনি সব বিষয়, আল্লাহ তাআলা ওনাকে জ্ঞান দান করেছিলেন, উনি জানেন, ওনাকে জানানো হয়েছে, উনি বুঝেন, ওনাকে বোঝানো হয়েছে কিভাবে চললে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের দ্বীনি ব্যবস্থা সুরক্ষিত থাকবে, সুন্দর থাকবে, সমাজ ভালো থাকবে, জাতি ভালো থাকবে। সেই হিসেবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আজ আপনি খেয়াল করে দেখবেন সমাজের কলুষতা কোন পর্যায়ে পৌঁছেছে। বাবা কর্তৃক তার
প্রাপ্তবয়স্কা মেয়ে ধর্ষিতা হচ্ছে কি হচ্ছে না? হয়তো সংখ্যায় কম, কিন্তু আমরা যদি এখন থেকে সতর্ক না হই, এটা এক সময় হয়তো মহামারীর রূপ ধারণ করতে পারে। এই জন্যই আল্লাহর নবীর শিক্ষা প্রাপ্তবয়স্কা মেয়ে না, বরং 10 বছর হওয়ার সাথে সাথেই তার আগেই তাকে বিছানা আলাদা করে দিতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? গতকাল আমাকে এক মুরব্বী আমাকে জিজ্ঞাসা করতেছে, আমার মুসল্লি, ওনার দেশের বাড়ি সাতক্ষীরা, বলতেছে, হুজুর আমার ছেলের বউরে গা হাত দিয়ে ধরা যাবে না? কথাটা বুঝেন নাই? না, এটা জিজ্ঞাসা করা ভালো, কিন্তু আমরা অনেক সময় প্রশ্ন করতে ভয় পাই, লজ্জা পাই। আর ভাই কিসের লজ্জা? শিফাউল আইয়া সুয়াল, না জানার চিকিৎসাই তো জিজ্ঞাসা, মূর্খতার চিকিৎসাই তো জিজ্ঞাসা। আপনি যত জিজ্ঞাসা করবেন তত জানবেন, তবে জিজ্ঞাসাটা যেন আবার হুজুরকে ঠেকানোর উদ্দেশ্য না হয়। কি বলেন? মাসলা একটা শুনছে, শিখছে, এবার মসজিদের ইমাম সাহেবরা যা বলে, হুজুর এটা কি মাসালা? বলে এটা না, এটা না তো অমুক হুজুর তো এটা করলো। আরে ভাই, হুজুরকে যাচাই করা তো আপনার দায়িত্ব না। আপনি হুজুর থেকে শুনবেন, আমল করবেন, খালাস। আপনার দায়িত্ব তো সহজ, বিপদে পড়লে হুজুর পড়বে। কথা বুঝেন নাই? এক হুজুর আর এক হুজুরের সাথে কি করলো না করলো এটা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব যে কোনো একজন হুজুরের পরামর্শে চলা। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, এই জন্য ছেলের বউ থেকে দূরে থাকা। কথাটা বুঝে গেছে? দূরে থাকা মানে শারীরিক ভাবে তাকে স্পর্শ করার দরকার নেই। কথা বুঝে গেছে? এই যে আরেকটা মাসালা, সেটা হলো মাহরাম গায়রে মাহরাম। বুঝেন কিছু? মাহরাম, মাহরাম মানে হলো যাদের সাথে দেখা সাক্ষাৎ প্রাপ্তবয়স্কা নারীদের জন্য বৈধ। বুঝেন নাই? গায়রে মাহরাম মানে যাদের সামনে দেখা সাক্ষাৎ জায়েজ নাই। বলে যাদের সাথে জায়েজ আছে তাদেরকে কতটুকু শরীরের অংশ দেখানো জায়েজ? বলে হাতের কবজা থেকে, এই যে আমার হাত দেখতেছেন, এই যে এই পরিমাণ, আর মুখমণ্ডলটা কি, আর পায়ের এই যে নিচের গিরা আছে না, গিরা, এই যে পা ধোয়ার সময় যে একটা দুই সাইডে গিরা, বলে এই গিরার নিচ পরিমাণ, এই পরিমাণ, এই 3টা জায়গা ছাড়া আর শরীরের কোনো অংশ মাহরামদের সামনেও বের করা জায়েজ নেই। এবার ফিকির করে দেখেন, আমরা কি আমাদের সন্তানদেরকে এভাবে শিক্ষা দিচ্ছি? না। আমরা কি মেনে চলতেছি? না। এই জন্য কিয়ামতের ময়দানে কি জবাব দেব আমরা? খুব সাবধান ভাই, খুব সাবধান। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমিন। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো আমাদের সন্তানের হক হলো তার আকিকা করা। করবো তো ইনশাআল্লাহ। 7 দিনের দিন আকিকা করে দেব, 7 দিনের দিন নাম রাখবো, 7 দিনের দিন তার মাথার চুল পরিমাণ রূপা অথবা সেই পরিমাণ অর্থ আল্লাহর রাস্তায় দান করে দেব ইনশাআল্লাহ। বলে মান কানা লাহুল ওয়ালাদ, মান বুলিদা লাহুল ওয়ালাদ ফালইহসিন ইসমাহু ওয়া আদাবাহু। বলে সন্তান যখন প্রাপ্তবয়স্ক বোঝা হবে, বুঝতে শিখবে, কথাবার্তা বলতে শিখবে, তাকে জবানে আল্লাহর নাম শিখাবো। বলে তাকে আদব শিক্ষা দেব। কি শিক্ষা দেব? আদব শিক্ষা। বলে আদব শিক্ষা কেমনে দেব? মানুষের সামনে তো লজ্জা দেওয়া যাবে না। কি বলেন, দেওয়া যাবে? দেওয়া যাবে। ভুল যদি মানুষের সামনে করে, মানুষের সামনেই তাকে শিক্ষা দিতে হবে। আল্লাহর নবীর একজন কলিজার টুকরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর সাথে খাবার খাইতেছে, খেজুর। বলে এক সাইডে সৎকার খেজুর ছিল, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সৎকার খেজুর একটা নিয়ে মুখে দিলেন। আল্লাহর নবী বললেন, কাফ কাফ ইরমি বিহা আমা আলিমতা আল্লাহ নাকুলুস সাদাকা। হে হাসান, থু ফেলে দাও। তুমি কি জানো না আমরা সৎকার খেজুর খাই না? বলে সৎকার খেজুর খাওয়া আমাদের নবীর জন্য বৈধ ছিল না, এবং তার বংশ পরম্পরায় যারা দুনিয়াতে আসবে তাদের জন্য বৈধ না। বলে এই জন্য উনি নিজেও খেতেন না, সন্তানদেরকেও উনি শিক্ষা দিতেন সৎকার খেজুর খাওয়া যাবে না। বলে এই খেজুরটা যখন জনসম্মুখে সে খাওয়া শুরু করেছে, আল্লাহর নবী কিন্তু এটা খেয়াল করে নাই যে হাসান আবার লজ্জিত হয় কিনা।
ভুল করেছে মানুষের সামনেই শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা ব্যবস্থা আমাদের দেশেও যতদিন চালু ছিল ততদিন পর্যন্ত সমাজে কিন্তু বেয়াদব ছিল না। এক সময় অন্যের সন্তানও যদি বেয়াদবি করত, শাসন করত। কি বলেন? পাড়ার মুরব্বীও শাসন করত, এলাকার মুরব্বীও শাসন করত, বড়রা ছোটদেরকে শাসন করত। এখন তো মা বাবা এমন হয়ে গেছে, বলে কেউ যদি শাসন করে তাকে গিয়া ধমকায়, এই আমার সন্তান ভুল করছে, আমারে বিচার দিতা, তুমি তাকে শাসন করার কে? এরকম অনেক সময় বলে না? এর দ্বারা সন্তান বেয়াদবির আশকারা পায়। অথচ আদব শিক্ষা দেওয়াটা হলো আমার দায়িত্ব। মান বুলিদা লাহুল ওয়ালাদ ফালইহসিন ইসমাহু ওয়া আদাবাহু। এই সন্তান যখন বড় হবে, বড় হওয়ার সাথে সাথে, বুঝ হওয়ার সাথে সাথে তাকে শিক্ষা দিতে হবে, আদবের শিক্ষা। আল্লাহর নবী তার পাক জবানে এই হাদিসের পরের অংশের ভিতরে বলেন, ফাইদা বালাগা ফালইউযাব্বিজ। এই সন্তান যখন বালেগ হয়ে যাবে তখন মা বাবার জন্য দায়িত্ব তাকে বিবাহ দিয়ে দেওয়া। ছেলে হলে একটা সুপাত্রী দেখে তাকে বিবাহ করানো, আর যদি মেয়ে হয় তাহলে সুপাত্র দেখে সুপাত্রস্থ করা। এটাও একটা সন্তান হিসেবে আমার কাছে পায়, এটা আমার দায়িত্ব। এই দায়িত্বগুলি যদি আমি আদায় করি, এরপরে না আমার সন্তান তার দায়িত্বগুলি পালন করবে। তাহলে আমাদের দায়িত্ব হলো সন্তানের ক্ষেত্রে কয়টা বলেন? 1 নাম্বার দায়িত্ব বলেন, বিবাহ করার আগেই সে কেমন, এটাকে খেয়াল করা। বিবিটা কেমন হবে, আমার সন্তান পালন করবে ধৈর্য সহকারে নাকি উল্টাপাল্টা করবে, এটা খেয়াল করা। 2 নাম্বার, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ডান কানে আজান, বাম কানে ইকামত। ডান কানে আজান, বাম কানে ইকামত। বলে 7 দিনের দিন তার একটা নামও রাখবো, তার আকিকা করব, তার চুল কেটে এগুলোকে শুকিয়ে এই পরিমাণ রূপা অথবা রূপার মূল্য আমি আল্লাহর রাস্তায় দান করব। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে হওয়ার পরে তাকে আদব শিক্ষা দেব। কি শিক্ষা দেব? আদব শিক্ষা দেব, নামাজের আদেশ দেব, নামাজের তালিম দেব, অন্য কাজগুলি করব। রাজি আছেন ইনশাআল্লাহ? বলে এই হক যদি আদায় করি তাহলে আমার সন্তানটা সুপুত্র হিসেবে দুনিয়াতে মানুষ হয়ে আমি বৃদ্ধ হলে আমার খেদমত করবে ইনশাআল্লাহ। বলে আম গাছ লাগিয়ে যেরকম কাঁঠাল ফল পাওয়া যায় না, বলে কাঁঠাল ফল লাগিয়েও আম ফল আশা করা ঠিক না। এই জন্য সন্তানকে যেভাবে গড়ে তুলবো, এই সন্তান প্রাপ্তবয়স্ক হলে তেমনই করবে। এই জন্য খুব খেয়াল করা। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়ের উপর আমলের তৌফিক দান করেন, আমিন। যেহেতু মাদ্রাসার মাহফিল, এই জন্য মাদ্রাসা বিষয়ে 2-4টা কথা বলার জন্য হাদিস পাঠ করেছিলাম। আল্লাহ নবীর ব্যাপারে কয়েকটা কথা বলি, আলোচনা শেষ দিকে যাব। আপনারা ওঠাউঠি করেন না। যারা আসছেন আল্লাহ আপনাদেরকে নিয়ে আসছে। কি বলেন? নিজ ইচ্ছায় আসছেন না, আল্লাহ সুযোগ দিয়েছে বিধায় আসার সুযোগ হয়েছে। এই এলাকায় কত আপনার চাইতে শক্তিশালী ছিল, আপনার চাইতে বুদ্ধিমান ছিল, আপনার চাইতে সুন্দর চেহারাওয়ালা ছিল, আসতে পারে নাই, তাদেরকে আল্লাহ কবুল করেন নাই। কথা বুঝে আইছে? কবুল যেহেতু করেছে, শেষ পর্যন্ত আখিরি মুনাজাত দিয়েই যান। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, আমিন। ইসাদত বাজুরে বাজু নিস্তানা বখশদ খোদায়ে বখশিন্দা। এই যে একটা ভালো কাজ করা, দিনী মাহফিলে আসা, এটা একটা ভালো কাজ। এটা আমি আমার বাহুবলে পারি নাই, বলে আল্লাহ তৌফিক দিয়েছে বিধায় করতে পারলাম। আল্লাহর নবী তার পাক জবানে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। এই দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ কারা তোমরা জানো নাকি? আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ মানুষ তোমরা মনে করো যে যার বেশি অর্থ আছে সেই বুঝি শ্রেষ্ঠ, যার সুন্দর চেহারা আছে সেই বুঝি শ্রেষ্ঠ, যার বহুত বড় নেতৃত্ব আছে, বহুত বড় নেতা হয়েছে সেই বুঝি শ্রেষ্ঠ। না না না, এরা শ্রেষ্ঠ না। শ্রেষ্ঠ হলো তারা যারা নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কি করে? কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, সোনাপুকুর দক্ষিণ পাড়া ইসলামিয়া ইত্যাদিয়া নুরানি দারুল হিফজ এতিমখানা মাদ্রাসা যে আছে, এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়।
কোরআন শিক্ষা দেওয়া হয়, শিক্ষার্থীরা তাদের উস্তাদদের কাছ থেকে কোরআন শিক্ষা গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলতেছে এটা হলো শ্রেষ্ঠ মানুষ, এরা হলো কি শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী আল্লাহর নবী যদি কাউকে শ্রেষ্ঠ বলে, তার শ্রেষ্ঠত্বের ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ আছে? কোনো সন্দেহের অবকাশ নাই। বলে এদের শ্রেষ্ঠত্বটা কত বেশি, আল্লাহর নবী বলেন মান সালাকা লাহু তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। হে আমার উম্মতেরা রে, তোমরা খুব ভালো করে শুনে নাও, আল্লাহর কোন বান্দা বান্দি যদি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য রাস্তা চলা শুরু করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে এই কোরআন শিখতে যখন শুরু করে, যখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, উলামায়ে কিরাম কিতাবে লেখেন এই সন্তান রাস্তা চলতে চলতে যখন মাদ্রাসায় গিয়ে উস্তাদের সামনে বসে বিসমিল্লাহির রহমানির রহিম বলা শুরু করে দেয়, বলে তার মা বাবা দুজন থেকে কোন একজন অথবা দুজন যদি কবরে থাকে, আর তাদের কবরে যদি আযাব হতে থাকে, এই সন্তানের বিসমিল্লাহর উসিলায় মা বাবার কবরের আযাবটা বন্ধ করে দেন। এই সন্তানটা পড়তে পড়তে যখন হাফেজে কোরআন হয়ে যায়, বলে এই হাফেজে কোরআন হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার মর্যাদা কতটুকু বাড়িয়ে দেন। এই হাফেজে কোরআন যদি এই কোরআন অনুযায়ী জীবনটা পরিচালনা করে, হালালকে হালাল হিসেবে মেনে নেয়, গ্রহণ করে, হারামকে হারাম হিসেবে মেনে নেয়, বর্জন করে, যদি এরকম হাফেজে কোরআন হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে শাফাআতের সুযোগ দিবেন। এমন 10 জন জাহান্নামীকে তার ফ্যামিলি মেম্বার, পরিচিত পরিজন থেকে, বলে যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এরকম 10 জনকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। এই সন্তান পড়তে পড়তে যদি শুধু হাফেজে কোরআন হয়ে ক্ষান্ত হয় নাই, বরং আলেম হয়েছে। কি হয়েছে? আলেম হয়েছে। এই ইলম অনুযায়ী নিজে আমল করেছে। বলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে ঢুকতে থাকবে, এক শ্রেণীর জান্নাতীকে ঠেকিয়ে দেওয়া হবে। তারা হবে নবীরা, আলেমরা। আলেমদেরকে বলবেন, এই যুগের আলেম, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ইলমের আমানত দিয়েছিলাম। বলে তোমাদেরকে অনেকে সহযোগিতা করেছে, অনেকে ভালোবাসছে, অনেকে অনেকভাবে তোমাদেরকে মেহমানদারি করেছে, অনেকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এরকম যদি কোনো চেনা মানুষ তোমরা পাও যারা জাহান্নামে, তার নামটা চলে গেছে, যাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে, এদেরকে ধরে ধরে তোমরা সুপারিশ করে করে জান্নাতে ঢুকিয়ে দাও। জান্নাতে সুপারিশ করতে পারবে কিয়ামতের ময়দানে আলেমরা। সুবহানাল্লাহ। পকেট থেকে কোন না, আল্লাহর নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন সুপারিশ করবে। আল আম্বিয়া, এক শ্রেণী কারা? নবীরা সুপারিশ করবে। এখন কি আর নবী আসার সুযোগ আছে? জোরে বলেন আছে? যারা বলবে আছে, তারা হলো ভ্রান্ত। এরকম একটা ভ্রান্ত দল বাংলাদেশে আছে না নাই? আছে। নাম কি? কাদিয়ানি। নাম কি? সবাই বলেন কি নাম? কাদিয়ানি। কাদিয়ানিরা তো মুসলমান? নাউজুবিল্লাহ না। কাদিয়ানিরা কি? কাফের। এটা আপনাকে জানতে হবে। কাদিয়ানিরা আমাদের নবীকে শেষ নবী মানে না। তারা বলে গোলাম আহমদ কাদিয়ানি সেও নবী ছিল। নাউজুবিল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বিশ্বাস থাকার কারণে তারা হলো কাফের। তারা হলো কি? আল্লাহর নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে নবী হিসেবে দুনিয়াতে কেউ আসবে না। তাহলে কাদিয়ানীরা কাফের। কেন কাফের? তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে, এই জন্য তারা কি? কাফের। কাফের কাফের সবাই বলেন কাদিয়ানীরা কাফের। এই কথাটা আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো, বিবিদেরকে শিখাবো, সবার কাছে এই আওয়াজটা পৌঁছাবো। কাদিয়ানীরা কি বলেন? কাফের। কাদিয়ানীরা কাফের। বলে এই শিখানোর কারণ আছে। কেউ যদি কাদিয়ানীকে কাফের মনে না করে, খুব ভালো করে বুঝবেন মাসালা, কেউ যদি কাদিয়ানীদেরকে কাফের মনে না করে, সেও কাফের। এই জন্য ভাই খুব সাবধান। আপনি যদি কাদিয়ানীদেরকে মুসলমান মনে করেন, আপনি যদি মনে করেন দূর এদের কাফের মনে করলে কি, মুসলমান মনে করলে কি, না, তাদেরকে মুসলমান মনে না, কাফের মনে না করলে আমার ঈমান থাকবে না।
আমার ঈমান থাকবে না। ঈমান তো আমরা মনে করি গরুগ্রস্ত খালি ঈমান হয়ে যায় না। ঈমান আমাদেরকে কিছু বিষয় বিশ্বাস করা, কিছু বিষয় মেনে নেওয়া, এটাই হলো ঈমান। কথা বুঝে আইছে? এজন্য কাদিয়ানীরা কাফের। যাই হোক, যেটা বলতেছিলাম সেটা হলো কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ সুপারিশ করবে। তারা কারা? নবীরা। সুম্মা শুহাদা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যারা শাহাদাতের পিয়ালা পান করেছেন, যেরকম আমাদের ওসমান হাদি ভাই ইন্তেকাল করে গেলেন, শাহাদাত বরণ করলেন। উনি ইনসাফ কায়েমের মেহনত করেছিলেন। আশা করা যায় বেচারা শহীদ হয়ে গেছে। কথা বুঝে আইছে? বলে শহীদ যদি হয়, বলে তারাও কিয়ামতের ময়দানে সুপারিশ করার সুযোগ পাবে। কে শহীদ হবে এটা তো মরার পরই না জানা যাবে। তাহলে প্রথমটা নবী আর আসার সুযোগ নাই, এজন্য নবী আমরা পাবো না। 2 নাম্বার শহীদ, বলে মরার পরে জানা যাবে। এখন মরার পরে কে শহীদ, তার কাছে কি আর সুপারিশ পাওয়ার জন্য কিছু করার আছে? বলে সুম্মাল উলামা, এই যুগের আলেম ওলামা যারা আছে তারাও কিয়ামতের দিন সুপারিশের সুযোগ পাবে। কারা সুযোগ পাবে? কিয়ামতের ময়দানে আলেম ওলামা সুপারিশের সুযোগ পাবে। এই জন্য আলেম ওলামার সাথে সম্পর্ক রাখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আলেমের মর্যাদার ব্যাপারে আল্লাহর নবী বলেন, ফাজলুল আলিমি আলাল আবিদি কাফাজলি আলা আদনাকুম। এ আমার সাহাবীরা রে, তোমরা খুব ভালো করে শুনে রাখো। এ আমার আনেওয়ালা উম্মত রে, দিলের কান দিয়ে কথাটা বুঝে নাও, শুনে নাও, জেনে নাও, মেনে নাও। বলে আমার যুগের আমার উম্মতের আলেমের মর্যাদাটা কত বেশি। বলে আমি রসুলের মর্যাদাটা আমার উম্মতের ভিতরে সবচাইতে, তোমাদের ভিতরে সাহাবীদের ভিতরে সবচেয়ে দুর্বল যে আছে তার উপরে আমি রসুলের মর্যাদাটা যত বেশি, বলে একজন আবেদের চাইতে একজন আলেমের মর্যাদাটা তত বেশি। সাধারণ কোন মুসলমান না, আবেদ মুসলমানের তুলনায় একজন আলেমের মর্যাদা এত বেশি। মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামাল্লাহ ওয়া রাসূলুহু। কেউ যদি একজন আলেমকে সম্মান করে, সে কেমন যেন আল্লাহ আল্লাহর রাসূলকেই সম্মান করলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। মান আকরামা আলিমান ফাকান্নামা আকরামা 70 নবিয়ান। এই আল্লাহর নবী আরো আগবাড়ায় বলেন, কেউ যদি একজন আলেমকে সম্মান করে, সে কেমন যেন 70 জন নবীকে সম্মান করলো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের দায়িত্ব হলো, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, কুন আলিমান, তুমি আলেম হয়ে যাও। সুযোগ নাই, বয়স হয়ে গেছে, তোমার ব্যস্ততা আছে। আও মুতাআল্লিমান, কোন আলেমের কাছে গিয়ে ছাত্র হয়ে যাও, বলে সে সুযোগও তোমার নাই। আও মুঈনান, আলেমদেরকে সহযোগিতা করো, অর্থ দিয়ে সহযোগিতা করো, বুদ্ধি দিয়ে সহযোগিতা করো। বিপদে পড়ছে, ক্ষমতা কাজে লাগায়া তার সহযোগিতা করো। কথা বুঝে গেছে? এজন্য সহযোগিতার হাত বাড়াতে হবে না ভাই।